হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অন মিনিট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আপনারা শিখবেন কিভাবে পেটি ক্যাশ কন্ট্রোল সিস্টেম এক্সেলে তৈরি করা যায়। আসুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা এখানে একটি পেটি ক্যাশ এক্সপেন্সের এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন। আমরা আজকে এটি সম্পূর্ণ হুবহু তৈরি করব। তো আসুন আমরা দেখি এটি কিভাবে তৈরি করা যায়। শুরুতে আমরা ইনপুট পেজ সেট আপ করব। একটি নিউ এক্সেল ফাইল নিয়ে নিলাম। এই ব্ল্যাঙ্ক শিটটার মধ্যে প্রথমে আমরা ফার্স্ট ডেট লেখার জন্য একটা সেলে লিখে নিলাম এবং পরের ডেটটার নিচে একটা বক্স ফরম্যাটিং করে নেব। আপনারা কন্ট্রোল অন বাটন প্রেস করে এই পপ আপ উইন্ডোটি আনতে পারেন। তারপর বর্ডার অপশনে গিয়ে পছন্দ মতো বর্ডার দিয়ে একটি বক্স তৈরি করে নিতে পারেন। তো আমি সেম বর্ডারটি ফার্স্ট ডেট এবং লাস্ট ডেটের মধ্যে বসিয়ে নিলাম। এখন এখানে কোম্পানির নামটি লিখে নিচ্ছি, এবিসি কোম্পানি। এটি মার্জিন সেন্টার করে নিলাম। নিচে আমরা পেটি ক্যাশ এক্সপেন্স লিখতে পারি। তো এখানে আমরা ফন্ট পরিবর্তন করে নিলাম। তারপর ফার্স্ট ডেট আমরা এখানে যে কোনো মাসের প্রথম তারিখ এখানে বসাবেন। আপনি যে মাসে পেটি ক্যাশ করতে চাচ্ছেন ডেটটাকে ফরম্যাটিং করে নিলাম, কন্ট্রোল শিফট হ্যাশ। তারপর লাস্ট ডেটটা অটোমেশন আমরা করে দেব। ইকুয়াল সাইন প্রেস করে ইও মান্থ ফাংশনটি ব্যবহার করে ফার্স্ট ডেটটা সিলেক্ট করব, তারপর কমা দিয়ে 0 দেব। তাহলে আমার এখানে লাস্ট ডেটটা চলে আসবে। আবার ফরম্যাটিং করে নিলাম ডেটটাকে। এখন পেজটাকে একটু সুন্দর করে সেট আপ করে এখানে আমরা এই ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাবে থেকে গ্রিড লাইনটা উঠিয়ে দেব। তো এখানে ইনপুট পেজের কাজ শেষ। এখন পেটি ক্যাশ সামারি পেজ সেট আপ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স ইন হ্যান্ড, এডিশন, অনেক কিছুই আছে। তো সেগুলো আমরা শুরুতে এখানে কিছু কলাম সেটিং করে নিচ্ছি। এখানে পার্টিকুলার পর টোটাল, তারপর ডেট। আমি এখানে শুরুতে আজকের ডেটটা লিখে নিলাম। হোম ট্যাবে যাব, নাম্বার ফরম্যাটিংয়ে যাব। সেখান থেকে আমরা শর্ট ডেট সিলেক্ট করব, ডেট এবং মান্থ থাকবে। ইয়ারটা আমাদের ম্যান্ডেটরি না। এটা সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করব। এখন দেখুন এটা আমরা 1 তারিখ লিখে নিচ্ছি। তারপর ডান পাশে টেনে এটাকে আমরা ফিল হ্যান্ডেল করব। আগে এখানে বোল্ড বর্ডার যেটা সেটা দিয়ে নিচ্ছি। সিলেক্ট করে এখানে আমরা এই বর্ডারটা দিয়ে নিলাম। এখন বাম পাশে থাকবে টোটাল, তারপর তার পূর্বে থাকবে পার্টিকুলার, অর্থাৎ যে খাতে আমরা খরচ করব এবং পেটি ক্যাশ রিসিভ করব সেটা আমরা এখানে বসাবো। তো আমরা ডান পাশে এটা স্ক্রোল করে টেনে 31 অর্থাৎ 31টা রোতে আমরা দেব। এখানে আমাদের একটু অটোমেশন প্রয়োজন। দ্বিতীয় তারিখ থেকে এটা অটোমেটিক্যালি হবে। ইফ এখানে 1 তারিখ, মাসের প্রথম তারিখটি যদি লেস দেন লাস্ট ডেট, অর্থাৎ লাস্ট ডেট হয়, তাহলে D+1, তারপর কমা দিয়ে ডাবল কোটেশন মার্ক, অর্থাৎ ডাবল কোটেশন মার্ক যদি লাস্ট ডেট থেকে ছোট হয় তাহলে কোনো কিছু হবে না, ব্ল্যাঙ্ক দেখাবে সেলটা। তো আমরা এখানে লাস্ট ডেটটা
আমরা ফিক্স করে নিয়েছিলাম এবং ডেটটা আমরা D+1 তারপর ডাবল কোটেশন মার্ক। এখন আমরা এটা 31টা রোতে টেনে দেব এভাবে। তো আমাদের এখানে এই ডেটটা অটোমেশন হয়ে যাবে। লক্ষ্য করুন 24 তারিখ পর্যন্ত এসেছে। এখানে আরেকটি রোতে আমাদের এটা ফিল হ্যান্ডেল করতে হবে। দেখুন লাস্টের রোটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কারণ এপ্রিল মাসে 30 দিন। আমরা পেস্ট শিট 1 এর নাম দিয়ে দিলাম ইনপুট এবং শিট 2 এর নাম দিয়ে দেব পেটি ক্যাশ সামারি পেজ। আচ্ছা, এখন আমরা একটু চেক করে নেব আমাদের ডেটটা অটোমেশন হয়েছে কিনা। আমরা এখানে ফার্স্ট ডেটটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ দিলাম। এখন লাস্ট ডেট অনুযায়ী লক্ষ্য করুন এখানে সবগুলো ডেট ব্ল্যাঙ্ক হয়েছে, কারণ প্রথম ডেটটা আমার এপ্রিল আছে ম্যানুয়ালি। এটাকে ইকুয়াল সাইন প্রেস করে ইনপুট ফার্স্ট ডেটটা সিলেক্ট করে দেব। এখন লক্ষ্য করুন আমার শেষে 3টি কলামের ডাটা খালি আছে। আমরা যদি এখানে মে মাস দিয়ে দিই, মে মাস 31শে মার্চ সম্পূর্ণ ডাটা ফিল আপ হয়ে গিয়েছে। তো আমরা 11 দিলাম, 31শে নভেম্বর লাস্ট ডেটটা ব্ল্যাঙ্ক রইল। তো আমরা এখানে এখন পূর্বের মতো 04 দিয়ে দেবো, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ। তো আমাদের এখানে এই ডেটটা অটোমেশন করা হয়ে গেল। এখন কলামটা একটু রিসাইজ করে নিলাম। এরপর আমরা প্রথম 3টি রো ডেট থেকে বর্ডার দিয়ে দেব। 3টি, এখানে প্রথম 2টি দিয়েছে, আরেকটি দেব, টোটালের জন্য লাগবে। প্রথম রোতে আমাদের প্রথম রোতে থাকবে ওপেনিং ব্যালেন্স। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি ওপেনিং ব্যালেন্স ইন হ্যান্ড, অর্থাৎ আপনার প্রিভিয়াস মান্থে পেটি ক্যাশে আপনার যে পরিমাণ টাকা হাতে থাকবে সেটা এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে আসবে। এখানে এডিশন বা রিসিভ আপনারা যার মতো লিখতে পারেন। তো এগুলো আমি বর্ডার দিয়ে দিচ্ছি, অল বর্ডার সিলেক্ট করে দিচ্ছি। এখন এডিশনের নিচে আমরা সাব টোটাল লিখে নিচ্ছি। এখন আমরা টোটালের মধ্যে ইকুয়াল প্রেস করে সাম ফাংশনটি অ্যাক্টিভেট করব 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। এটা সিলেক্ট করে দেব এবং এটাকে এই সম্পূর্ণ ডাটাটি সিলেক্ট করে আমরা কমা বাটনে প্রেস করে দেব। এখন এটা টোটালটাও আমরা কন্ট্রোল-R দিয়ে ফিল হ্যান্ডেল করে দেব। আর 1 তারিখে আমরা একটা কালার দিয়ে দেব, অর্থাৎ এখানে আপনার ম্যানুয়ালি ডাটা বসাবেন, বাকি সব তারিখগুলো তো অটোমেটিক্যালি চলে যাবে। আমরা ফন্টটা সেটিং করে নিলাম। এখন প্রত্যেক মাসের 1 তারিখে আমাদের ম্যানুয়ালি এই ডাটাটা বসাতে হবে, ব্যালেন্সটা। আর এর নিচে থাকবে এক্সপেন্সেস। তারপর আপনি পেটি ক্যাশে যে কয়টি খাত মেনটেন করেন সেগুলো পেটি ক্যাশে এখানে বসাবেন, যেমন এন্টারটেনমেন্ট, কনভেন্স। আপনারা আপনাদের ব্যবহার বা প্র্যাকটিস অনুযায়ী যে খাতগুলোতে পেটি ক্যাশে আপনাদের জন্য ম্যান্ডেটরি মনে করেন সেটি আপনি দিয়ে দিবেন। আমি এখানে কিছু খাত এখানে দিয়ে দিচ্ছি। পেটি ক্যাশ থেকে যে খাতগুলো আমরা দেব সেগুলোর প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল পেজ থাকবে এবং প্রত্যেকটা ডিটেলস থাকবে। তো এখানে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স লিখে নিচ্ছি। তারপর আদার্স যদি থাকে, এরপর আমরা এই সাব টোটাল
অ্যামাউন্টটা এক্সপেন্সের ঘরেও বসাবো। তারপর নিচে ক্লোজিং ব্যালেন্স ইন হ্যান্ড থাকবে। এখন সবগুলো আমরা বর্ডার করব। তারপর রাইট পাশে ডেট অনুযায়ী আমরা সবগুলো বর্ডার করব। 31 ডেজ পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করে দিবেন, বর্ডারগুলো অটোমেটিক্যালি চলে যাবে। প্রাইমারি অনেকখানি কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন এক্সপেন্সের সাব টোটালগুলো আমরা নিয়ে নিলাম। তারপর এটার বাকি অংশগুলো আমরা এখন অন বাই অন ফিল আপ করব। এখানে একটু ফরম্যাটিংয়ের কাজ আছে, সেটা করে নিলাম। এখন সামারি পেজের ক্লোজিং ব্যালেন্স যেগুলো বোল্ড করা দরকার সেটা বোল্ড করে নিলাম। তারপর ফাংশনগুলো এখন ক্লোজিং ব্যালেন্স সাবটোটাল এখানে অন থেকে সাবটোটাল 2 যেটা, এটা আমরা মাইনাস করে পেটি ক্যাশের ক্লোজিং ব্যালেন্সটা নির্ধারণ করব। এখন দেখুন আমার এখানে 2 তারিখে আমার 1 তারিখের রিসিভের যে ব্যালেন্সটা থাকবে সেটা চলে আসবে। এখানে আমরা এটা ফিল হ্যান্ডেল করে নিলাম। দেখুন 1 তারিখে যদি আমি লিখি 50,000, এখানে এই সবগুলো ডাটা সিলেক্ট করে আমরা ফন্টটা সেটিং করে নিলাম এবং দশমিকের পর দুটো জিরো থাকে সেটা রিমুভ করে দিলাম। আচ্ছা, এখানে আপনারা 1 তারিখে 50,000 দেখতে পাচ্ছেন এবং সবগুলোতে অটোমেটিক্যালি দেখাচ্ছে 50,000। এবং ম্যানুয়ালি যদি আমি 3 তারিখে এডিশন দেই 1 লক্ষ টাকা, তাহলে বাকি 1.5 লক্ষ টাকা চলে যাচ্ছে বাকি সেলগুলোতে। তো এখানে উপরে আমাদের আরও কিছু কাজ আছে, এটা আমরা জাস্ট কপি পেস্ট করে বসিয়ে নিচ্ছি টোটাল কলামের উপরে। এখানে মান্থ যেটা, এটা মান্থের উপরে শুধু মান্থের নেম দেখাবে, এটা টেক্সট ফাংশন আমরা দিয়েছি। এখানে নিচের ডেটটাকে সিলেক্ট করে 4টা ডাবল কোটেশন মার্কের ভিতরে 4টা এম দিয়েছে, অর্থাৎ শুধু মান্থ দেখাবে। মান্থ পরিবর্তন হলে এই মানটা অটোমেটিক্যালি পরিবর্তন হবে। এখন এখানে মার্জিন সেন্টার করে আমরা এখানে লিখে দেব পেটি ক্যাশ, উপরে থাকবে কোম্পানির নেম। আমরা সেটা লিঙ্ক করে দিচ্ছি যাতে ইনপুট পেজে পরিবর্তন করলে সবগুলো পেজে অটোমেটিক্যালি এই ডাটাগুলো পরিবর্তন হয়ে যায়। তো এখানে লক্ষ্য করুন আমাদের সামারি পেজটা মোটামুটি 90% হয়ে গিয়েছে। এখন বাকি পেজগুলো তৈরি করে সেটার সাথে এটা লিঙ্ক করতে হবে। এখন আমরা এডিশন পেজের কাজটা করব। এখানে এডিশন পেজ দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো হেড আছে আপনারা আপনাদের কোম্পানির হিসাব অনুযায়ী ততগুলো হেড তৈরি করে নেবেন। তো এখানে আমি একটা পেজ নিয়ে নিলাম ব্ল্যাঙ্ক শিট, উপর থেকে আমরা 6টি রো ফাঁকা রাখবো। তারপর সিরিয়াল নাম্বার এভাবে লিখতে সময় লাগবে, আমি তাই কপি করে রিমার্কস পর্যন্ত ডাটা কপি করে নিলাম।
তারপর সিরিয়ালের পর থেকে পেস্ট করে দিলাম। তারপর আপনারা কলামগুলো সেটিং করে নেবেন। এখানে দুটো অ্যামাউন্ট আছে, সেটা কেন আছে সেটা আমরা পরে বলতেছি। এখানে কলাম হিসেবে সিলেক্ট করে একটু টেনে দেব। তারপর যে কলাম যতটুকু প্রয়োজন সেটা আপনারা ড্র্যাগ করে টেনে নেবেন। তো এখানে রিসিভ ডেট, পার্টিকুলার, লোকেশন, রিসিভ ফ্রম, ব্রাঞ্চ থাকলে ব্রাঞ্চ, ডিপার্টমেন্ট থাকলে ডিপার্টমেন্ট, রিসিভ বাই, অ্যামাউন্ট এবং রিমার্কস, ন্যারেশনে কিছু লিখতে চাইলে আপনারা রিমার্কসের কলামে লিখতে পারেন। তারপর হচ্ছে ডেটের অটোমেশনে কাজ করব। এখন এখানে ডেট ওয়াইজ আমরা ফরম্যাটিংটা কপি পেস্ট করে নিলাম। 1 তারিখের ডেটটা, অর্থাৎ সামারি পেজটা নিয়ে নিলাম। তারপর আমরা এটা ফিল হ্যান্ডেল করে দেব 31 তারিখ পর্যন্ত। তারপর নিচে আপনারা যে যতটুকু প্রয়োজন, আমি মোটামুটি 30টা নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি 30টা। আপনার ট্রানজ্যাকশন আরও বেশি হলে সেটা সেই হিসেবে ফরম্যাটিং করে নেবেন এবং ফর্মুলাগুলো ফিল হ্যান্ডেল করে দিবেন, না হলে কিছুটা অংশে ডাটা মিসিং থাকবে। তারপর কলাম সেটিং করে নিলাম ডেট অনুযায়ী। এখন ডেটের পূর্বের অংশগুলোকে আমরা বর্ডার দিয়ে ঠিক করে নেব। তারপর মান্থ এবং ব্যাক বাটন একটা ক্রিয়েট করতে হবে, কোম্পানি নেম এগুলো লিখতে হবে। তো এই পেজটি তৈরি হয়ে গেলে বাকি পেজগুলো এটার উপরই আমরা কপি পেস্ট করে বসিয়ে নেব। এখানে আপনারা সিরিয়াল নাম্বার বসাবেন। এখানে 30টা রো লেখার জন্য আমরা রেখেছি, আপনার প্রয়োজন হলে আপনি সেটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমরা এখানে মান্থের নেমটা পেটিকেশ সামারির সাথে লিঙ্ক করে দিলাম এবং কোম্পানি নেম সেটাও আমরা নির্দিষ্ট বক্সে কপি পেস্ট করে নিলাম। এখন লিঙ্কগুলো প্রয়োজনে আবার সেট করে দিচ্ছি, যাতে প্রতিটি পেজের সাথে একটি পেজ পরিবর্তন হলে বাকি পেজে অটোমেটিক্যালি ডাটা পরিবর্তন হয়। আর নিচে আর একটি লিখবো, এই পেজের নাম এডিশন। তাহলে আমি মার্জিন সেন্টার করে নেব। তো এখানে এডিশনের যে অংশটা আছে এখানে মার্জিন সেন্টার করে এডিশন আমরা লিখে নিলাম। আর পেজটির নামও আমরা এডিশন লিখে দিলাম। এখন আমরা একটা শেপ নেব, ব্যাক যাতে লেফট সাইড অর্থাৎ পিছনের দিকে যেটা আইকন থাকে সেটা একটু বড় করে নেব। তারপর এটার মধ্যে এডিট টেক্সটে গিয়ে আমরা লিখব ব্যাক। এই ফন্টটাকে একটু এখানে একটু ফরম্যাটিং করে নিচ্ছি, শেপ ফরম্যাটিং, তারপর টেক্সট ফরম্যাটিং এর কাজ আছে। তো আমরা এখানে ফন্ট সাইজটা বাড়িয়ে নেব। তারপর শেপের ওপর রাইট বাটন ক্লিক করে আমরা নিচে দেখতে পাবো লিংক, এই লিংকে ক্লিক করব। একটা পপ আপ উইন্ডো আসবে, সেখান থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট এখানে আমরা
পেটিকে সামারি সিলেক্ট করব। এখন এটাতে ক্লিক করলে সামারি পেজে চলে যাবে। আবার সেখান থেকে এডিশন লেখাটার মধ্যে আমরা সেমভাবে লিঙ্ক করে নেব। এটাকে অনেকে বলে হাইপার লিঙ্কও বলতে পারেন। এখন লক্ষ্য করবেন আমি যখন এডিশন লেখাটার মধ্যে ক্লিক করব তখন এডিশনের পেজে চলে যাবে, ব্যাকে ক্লিক করলে সামারি পেজে চলে আসবে। তো এখানে এখন আমরা ডেট বসাচ্ছি। ডেট যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে আপনারা বসাবেন, তাহলে আপনারা ডেট ওয়াইজ সঠিক ডাটা পাবেন। পার্টিকুলারের অংশে আমরা লিখে দিচ্ছি রিসিভ ফ্রম ব্যাংক, বা ব্যাংকের নামও আপনি লিখে দিতে পারেন। লোকেশন আপনারা সেটা সিলেক্ট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন, আপনার লোকেশন প্রয়োজন হলে লিখবেন। আমি হেড অফিস লিখে দিলাম। তারপর যে বক্সগুলো আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা তৈরি করে নেবেন, না হলে না রাখলেও চলবে। আমি রিসিভ বাই ফয়সাল দিয়ে দিলাম। তারপর অ্যামাউন্ট, এখানে 1 লক্ষ টাকা পেটিকেস হিসেবে আমি রিসিভ দেখালাম। তারপর আমরা এখানে এই টোটালের ফাংশনটি টেনে দেব। তারপর এখন আমাদের কাজ হচ্ছে এখানে বাম পাশে যে ডেট থাকবে ডান পাশের ডেটের সাথে ম্যাচ হলে সেই ডাটাটা এই নির্দিষ্ট ডেটের কলামে শো করবে। তো এখানে টোটাল টেনে নিলাম, 1 লক্ষ টাকা 1 তারিখে জমা হয়েছে। এখানে আমরা একটা ফাংশন ইউজ করব, ইকুয়াল সাইন দিয়ে ইফ লিখব। এখানে 1 তারিখ যেটা আছে L7-এ সেটা শুধু রোটাকে ফ্রিজ করব, ডলার সাইন থাকবে L এবং 7-এর মাঝে, ইকুয়াল টু, এখানে প্রথম ডেট দেয়া আছে বি কলামে, তাহলে প্রথম কলাম বি এর পূর্বে থাকবে ডলার সাইন, তারপর B8 কমা দিয়ে, যদি তাই হয় তাহলে রেজাল্ট হবে ডলার সাইন I8, অর্থাৎ I8-এর যে ডাটা থাকবে। তারপর যদি তা না হয় তাহলে রেজাল্ট হবে 0। তো ফাংশনটি আপনারা উপরেও দেখতে পাচ্ছেন কিভাবে এই ফাংশনটা সেট করা হয়েছে। এখন এখানেও এই নাম্বার ফরম্যাটিং এর কাজ আছে, আমরা করে নেব। এখানে দেখুন একটা ডলার সাইন মিসিং ছিল, সেটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ শুধু কলাম ফ্রিজ করলাম I8-এর। তারপর এটা টেনে দেব, টেনে নিচে যতগুলো ডাটা আছে সবগুলোতে, তাহলে এই ফাংশনটা সবগুলোতে অ্যাপ্লিকেবল হয়ে গেল। এখন দেখবেন ম্যাজিক, আমি যদি এখানে ডেট পরিবর্তন করি 5 তারিখ দেই, এই 1 লক্ষ টাকা কিন্তু 1 তারিখের পরিবর্তে 5 তারিখের বক্সে চলে গিয়েছে। অর্থাৎ আপনি এখানে যে ডেট থাকবে সেই ডেট অনুযায়ী এই টাকাটা চলে যাবে। আমি সিমিলার আরেকটা ডাটা এখানে 25 তারিখ দিলাম, দেখুন এটা 5 তারিখ এবং পরবর্তীতে এখানে 25 তারিখে আসবে। আচ্ছা, অ্যামাউন্ট তো বসাই নেই, তাই কিভাবে আসবে? হ্যাঁ, এখন রাইট পাশে দেখুন
5 এপ্রিলে 1,00,000 টাকা রিসিভ দেখাচ্ছে। আমি যদি ডেট আবার 3 তারিখে দেখাই, দেখুন 3 তারিখে 1,00,000 টাকা দেখাচ্ছে। 1 তারিখে দিয়ে দিলাম, 1 তারিখে 1,00,000 টাকা দেখাচ্ছে। এভাবে আপনারা এই অটোমেশনের কাজগুলো শিখতে পারেন। তো টোটালের কলামটা আমরা কালার করে নিলাম। এখন এডিশনের পেজটা হয়ে গেছে। এখন এখানে এডিশনের অ্যামাউন্ট অটোমেশন করতে হবে। এখান থেকে আমরা ডেট ওয়াইজ লিঙ্কটা সিলেক্ট করে বাকিটা ফিল হ্যান্ডেল করে দেব। অর্থাৎ 1 তারিখের টোটাল 1 তারিখে এখানে এডিশন দেখাবে, এভাবে ফিল হ্যান্ডেল করে দেব। তারপর লক্ষ্য করুন, এখানে 1 তারিখে ছিল 1,00,000 টাকা রিসিভ এবং ওপেনিং ব্যালেন্স 50,000। 2 তারিখে 1,50,000 টাকা দেখাচ্ছে। 3 তারিখে আবার 1,00,000 টাকা রিসিভ করছি, তাহলে 3 তারিখেও সেটা দেখাবে। এখন বাকি পেজগুলো আমরা ক্রিয়েট করব। এন্টারটেনমেন্ট, তারপর এখানে যে কয়টা নাম দিয়েছি সেই খাতগুলোর পেজ আমরা ক্রিয়েট করে নেব। তো বাকি পেজগুলো আমি একটু দ্রুত ক্রিয়েট করে নিচ্ছি। কিভাবে আপনারা ক্রিয়েট করবেন সেটা তো আপনারা দেখেছেন। এবং ক্রিয়েটের পর আমরা এখানে লিংক করে দেব, যাতে চাইলেই ওই পেজটিতে অটোমেটিক্যালি আমি চলে যেতে পারি। এখানে আমাদের আরও 3টি লেজার শিট ক্রিয়েট করতে হবে। তো আমরা 1 বাই 1 সেই শিটগুলো ক্রিয়েট করে নিচ্ছি। তারপর রিপেয়ার, মেনটেনেন্স অ্যান্ড আদার্স। তো আপনাদের আরও যদি শিট প্রয়োজন হয় আপনারা সেখানে অ্যাড করে নিতে পারেন। তো নামগুলো বারবার লেখা থেকে আমি কপি পেস্ট করে নিচ্ছি। আপনারা একবার এই পেজটি অর্থাৎ এই পেটি ক্যাশ কন্ট্রোল সিস্টেমটি রেডি করে নিলে বাকি কাজগুলো আপনারা অটোমেটিক্যালি করতে পারবেন। এখন যেগুলো এর বাইরে থাকবে সেগুলো আপনারা আদার্স বিলে রাখতে পারেন। এখন লক্ষ্য করুন, আমি ডেটটা আবার পরিবর্তন করছি। বাকি শিটগুলোতে সেটা কি কাজ করছে কিনা সেটা আমরা চেক করার জন্য। দেখুন সবগুলো পেজে 3টি করে কলামের উপর ডেট নেই। জাস্ট এটা চেক করে নেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের ডেটের অটোমেশনটা সবগুলো পেজেই কাজ করছে। তাই আমরা এপ্রিলের 1 তারিখ আবার পুনরায় চলে যাব। মে মাসটা একটু চেক করে নেই। হ্যাঁ, কাজ করছে। তো আমরা এখন আবার পুনরায় এপ্রিলের 1 তারিখ লিখে দেব। তারপর এডিশন পেজে তো লিঙ্ক করা হয়েছে। ব্যাক বাটনে একবার লিঙ্ক করে দিলে প্রতি পেজে কপি পেস্ট করলে সেটা কাজ করে। এখন কনভেন্স, এন্টারটেনমেন্ট সবগুলো পেজে আমি একটু অতি দ্রুত লিঙ্ক করে নিচ্ছি। এই লিঙ্ক করলে আপনি ওই নির্দিষ্ট পেজে যখন লেখার উপর ক্লিক করবেন সব ওই পেজে অতি দ্রুত চলে যাবে। এখন বাকিগুলোর টোটালটা আমাদের পর্যায়ক্রমে টেনে দিতে হবে ডেট ওয়াইজ। তো ওই ডেটে যে পরিমাণ টাকা পেমেন্ট হবে সেগুলো আমাদের এখানে অটোমেটিক্যালি চলে যাবে। তো এভাবে আমরা প্রত্যেকটা পেজের
টোটাল আমরা সেল রেফারেন্সগুলো সেট করে নেব। এখানে আমি একটু অতি দ্রুত করছি যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে। এটার কাজটা শেষ হলে আমরা নিচে পয়সার হিসাবে আরও কিছু ঘর তৈরি করব, যেটা প্রতিদিনের পেটি ক্যাশ ক্লোজিংয়ের সময় আপনাদের কাজে আসবে। আমি একটু দ্রুত করছি। এখন লক্ষ্য করুন এখানে গ্রিড লাইনটা আমরা রিমুভ করে দিলাম। তা আমাদের পূর্বের পেটি ক্যাশ আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটা অনুযায়ী এক্সপেন্সের নামগুলো আমরা পরিবর্তন করে নিলাম। বাকি সবগুলো পেজে আপনাদের যে যে খাতে আছে সে অনুযায়ী আপনারা এটা পরিবর্তন করে নেবেন। এখন যেহেতু সবগুলো পেজেই ডাটা একরকম দেখাচ্ছে, এখানে দেখুন ক্লোজিং ব্যালেন্স জিএল ওভার আন্ডার এই কথাটা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার ক্লোজিং ব্যালেন্স বেশি বা কম কি আছে সেটা দেখার জন্য, এবং টাকার সংখ্যায় 1000 টাকা কত টাকা আছে এগুলো আপনারা প্রতিদিনের পেটি ক্যাশ ক্লোজিংয়ের সময় সেটা ম্যাচ করেন। তো সেটার জন্যই এই খাতটা রাখা। এখন এটা একটু ফরম্যাটিং করে নিচ্ছি। তো এটা ডান পাশেও ফরম্যাটিং গুলো করতে হবে। তো এটুকু কাজ শেষ হলে আমাদের পেটি ক্যাশের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আমরা একটি সম্পূর্ণ অটোমেটেড পেটি ক্যাশ সিস্টেম পাবো, যেখানে খরচের খাতগুলো আমরা সিলেক্ট করে লিখে দিলে নির্দিষ্ট তারিখ অনুযায়ী আমরা এক্সেলে এটার ওভারভিউটা আমরা দেখতে পাবো। জাস্ট ফিল হ্যান্ডেল করে দিলাম, এখানে কাজ শেষ হয়ে গেল। ধরুন আপনার কাছে কনভেন্স 1 তারিখে আপনি কনভেন্স লিখে দিলেন, পার্টিকুলারের অংশে লিখে দিলেন কনভেন্স বিল, তারপর কে রিসিভ করেছে সেটা দেয়া আছে, ডেট আমি 10 তারিখ দিলাম, ডেট দিলাম 28 এপ্রিল। আচ্ছা, দুটো বিলই ফয়সাল আহমেদ, দেখুন 10 তারিখ এবং 28 তারিখ অ্যামাউন্ট পরিবর্তন করে নিচ্ছি। কনভেন্স সাধারণত 1 লক্ষ টাকা হয় না, 5300